5,20,000 টাকা দাম চাচ্ছি, আলোচনার সুযোগ আছে। এই মহিষটা 2,30,000। এই গরুগুলো কেমন দামে বিক্রি হবে? এগুলা যে বললাম 300 কেজির ভিতরে আমরা 500 টাকা লাগবে। হ্যাঁ, এটা কত চান? এটা আমরা 4,500,000 টাকা চাচ্ছি। আমাদের কুরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছেন? আমরা 200+। এটা ঠিক আপনি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। 4.5 700 কেজির কাছাকাছি হবে, সেটা কিন্তু 550 টাকা করে লাইভ ওয়েট। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছি চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার সায়েরখালী ইউনিয়নের ডোমখালীতে অবস্থিত আরবিসি অ্যাগ্রো ফার্মে। প্রতি বছর কুরবানি উপলক্ষে এই আরবিসি অ্যাগ্রোতে অনেক সুন্দর সুন্দর দেশাল গরু এবং সব ভিআইপি মহিষ প্রস্তুত করা হয় কুরবানি দাতাদের জন্য। এই পাশে দেখুন গরু, ওই কেমন আছো তুমি? এই পাশে গরু, এই পাশে দেখুন মহিষ। এই যে ফার্মটি পরিচালনা করেন আমাদের রাশেদ ভাই, চমৎকার একজন মানুষ, অসাধারণ। রাশেদ ভাই চলে আসুন। রাশেদ ভাই, 2026 কুরবানি উপলক্ষে এবার কুরবানি দাতাদের আপনি কি কি দিবেন, কি কি সুবিধা দেবেন আমাকে সেটা বলেন। প্রথম সুবিধা, আমাদের গরুগুলি সম্পূর্ণ খামারের ঘাস খাওয়ানো, খামারের প্রস্তুতকৃত ঘাস আর সাইলেজ খাওয়ানো। এটা এক নম্বর সুবিধা, কোনো ভেজাল নাই আমাদের গরুর মধ্যে। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমরা বাজার থেকে অনেক কম রেটে বিক্রি করবো ইনশাল্লাহ। বাজার থেকে কম রেট? মানে হাট না অন্য খামার থেকে? হাট থেকে, খামার থেকে, সব জায়গা থেকে আমাদের গরুগুলো কম রেট হবে। গত বছর কটা গরু ছিল আপনার? আমাদের গত বছর 150+ গরু ছিল। সব বিক্রি হয়ে গেছে? সব সেল করে দিয়েছি। কয়েকটা গরু আছে সেগুলো আজকে 3-4 বছর আমরা এগুলো রাখতেছি, এগুলো এই বছর ইনশাল্লাহ ছেড়ে দিব। ঠিকা না লাইভ ওয়েট? হ্যাঁ, লাইভ ওয়েট আমরা 300 কেজি পর্যন্ত 500 টাকা, আর 300 থেকে 550 কেজি পর্যন্ত 550 টাকা। এর উপরগুলো আমরা ঠিকা। মহিষগুলো আমরা ওইটা ঠিকা বিক্রি করবো। ঠিক আছে, হ্যাঁ ঠিকা বিক্রি। যদি এই মহিষটা কেমন দাম হবে? এই মহিষটা 2,30,000। ওই যে শুয়ে আছে আমাদের মহিষগুলো সেম, কিছু 19-20 আছে, 2-একটা 18-20 আছে, ওই হিসাবে দাম। আর এই যে আমার যে বারবার হাত মাথায় হাত বুলোচ্ছে, হ্যাঁ এইটা ঠিকা। কত দাম চান? এটা আমরা 4,60,000 টাকা দাম চাচ্ছি। এই যে কালু 4,20,000 টাকা দাম। 230, 240, 250, 270 এভাবে আছে, বিভিন্ন কোয়ালিটি। সর্বোচ্চ কত? সর্বোচ্চ 3,20,000 পর্যন্ত আছে। 3,20,000 এর নিচে সকল মহিষ আছে কয়টা? আমাদের মহিষ আছে অলমোস্ট 23টা। চট্টগ্রামে যারা কুরবানির জন্য সুন্দর সুন্দর মহিষ খুঁজছেন, আরবিসি অ্যাগ্রোতে চলে আসবেন। পুরো আরবিসি অ্যাগ্রোতে দেখবেন কিছুক্ষণ পর পর আমি আরবিসি অ্যাগ্রোর রাশেদ ভাইয়ের নাম এবং মোবাইল নাম্বারটা লিখে দেবো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন। ভাই, এই যে কালো মহিষের থেকে একটু বড়, এইটার ঠিকা যাবে? বডি ওয়েট কত আছে? ঠিক আছে যাবে, এটা বডি ওয়েট 650+ হবে। এটা কেমন দাম চান? এটির দাম চাচ্ছি আমরা 4,20,000 টাকা। 4,20,000? ওটা 4,60,000 টাকা। 4,60,000? জি। সর্বোচ্চ কি এটা নাকি আরো আছে? আরো আছে। এইটা পিছনে তো সুন্দর হয়েছে, বেশ খাওয়াইছেন দাওয়াইছেন ভালো। হ্যাঁ, এটা কত চান? এটা আমরা 4,50,000 টাকা চাচ্ছি। 4.5 লক্ষ টাকা। এর পাশে এই যে আমারও দেখে যে খুব আদর করার জন্য বারবার ডাকতেছিল, ঠিক আছে, এটাও 4.5 লক্ষ টাকা। এটা কত চান? এটা 4,80,000 টাকা। এটা এই যে গির, এটা 4 লক্ষ টাকা দাম চাচ্ছি। এটা 4 লক্ষ। এটা কমে গেল কেন? সাইজ ছোট নাকি? না, ওইটা থেকে একটু ছোট। বডি ওয়েট কেমন আছে? এটা বডি ওয়েট 600+। 600+? মানে এইটা 550 টাকা লাইভ ওয়েট। জি ভাই, যারা আপনারা লাইভ ওয়েটে গরু কোনোদিনও কেনেন নাই, এই জার্সি গরুগুলো কিনে দেখেন 550 টাকা লাইভ ওয়েট, মানে এই জার্সি ওই যে ফ্রিজিয়ান সহ। জি, ওটা ঠিকা দিব বড়, এটা অনেক বড় গরু। এটা কিন্তু বিশাল বড়। এটা 700 কেজি হবে না? এই কাছাকাছি, অলমোস্ট 700 কেজির কাছাকাছি হবে। সেটা কিন্তু 550 টাকা করে লাইভ ওয়েট। এটা মানে এত বড় গরু কখনো কেউ লাইভ ওয়েটে দেয় না, এবং 550 টাকা লাইভ ওয়েট কিন্তু খুব বেশি না। তারপর ওইটাও জার্সি একই, এটাও সেম। জি। আর এই যে আমাদের দিকে তাকিয়ে গুঁতো মারার জন্য দাঁড়িয়ে আছে ফ্রিজিয়ান, এটা কি ঠিকা? এটা ঠিকা। কত? এটা ঠিকা আপনি 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা। 4.5? মাশাআল্লাহ, ভালো দাম চেয়েছেন। দাম চান? এটা রেখে দেব। কয় দাঁত হইছে? এটা মাত্র 2 দাঁত।
ও তাহলে এটা 2 লক্ষ টাকা দুধই খেয়েছি এক্সট্রা। 2 লাখ টাকার 2 লাখ এক্সট্রা দুধ টাকা দুধ খাইছে। খেয়েছি। তাহলে আমরা কি ওই পাশে গরুগুলো একটু দেখতে চলে হ্যাঁ যাই? দেখবো, আসুন। এই শেডে একবার আমরা যখন এসেছিলাম, আপনাদের ওইদুল ইসলাম চৌধুরী ট্রেনিং নেওয়ার পরে এসে এই শেডে প্রথম গরু তুলেছিল মনে হয়। জি, ডাক্তার জহিরুল ইসলাম স্যার এখানে দাঁড়িয়ে কথা বলতেছিলেন, জি, জি। মনে আছে। তা এই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গরুগুলো কেমন দামে বিক্রি হবে? এগুলা যে বললাম 300 কেজির ভিতরে আমরা 500 টাকা লাইভ ওয়েট। এগুলো সব কি ওজন 300 কেজির ভিতরে আছে? 300 কেজির ভিতরে আছে, 300 কেজির উপরেও আছে। আমরা ছোটগুলা 300 কেজির ভিতরে যেগুলো আছে এগুলো 500 টাকা লাইভ ওয়েট। 300 থেকে 550 কেজি পর্যন্ত 550 টাকা লাইভ ওয়েট। আর বড়গুলো ঠিক আছে। যদি কোনো গরুর ওজন 350 কেজি হয়, সে কি 550 টাকা হবে? সেটা আলোচনার সাপেক্ষে হবে। আমার গরুগুলো একটু দেখতে দেখতে সামনে আগাই। সব দেশাল গরু সংগ্রহ করছেন কোন জায়গা থেকে ভাই? এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। হ্যাঁ, কোন কোন জায়গা? এগুলা দিনাজপুর, আপনার রাজশাহী, এগুলা। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা গরুগুলা মানুষের 3 মাসের বাজেট করি। আমরা 9 মাস আগে উঠেছি গরুগুলা। 9 মাস আগে নিয়ে 9 আসছেন? মাস আগে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, চারিদিকে মেজ মেজ গন্ধ। রাশেদ ভাই কি হচ্ছে এখানে? আমরা ভুট্টা সাইলেজ বানাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবছর আমরা 400 টনের মতো ভুট্টা সাইলেজ বানাইছি। 400 টন হুম। আমাদের ছোট পরিসরে যেটুকু আছে এটুকুর মধ্যে। আমাদের সাইলেজগুলো একটু দেখুন, আমাদের সাইলেজগুলো একটু দেখুন। ভুট্টা সহ কমপ্লিটলি আমরা কেটে দিয়ে দিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দিছি, বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখছি, এবং কি খোঁজও পাইছি যে তারা এই মশলাগুলা বাইরে সেল করে দেয়। এই মশলাগুলা তো আমরা বস্তা করছি, বাংকার করছি। ওইখানে একটা বাংকার 100 টন, এখানে 2টা বাংকার আছে। বস্তা করছি প্রায় 1000। আসলে অলমোস্ট আরো 30 টনের মতো জমিন আছে। এগুলো আমি একটু বলি, অন্য কিছু না, দর্শকদের বলি। জি, দর্শক বন্ধুরা, অনেক কিছু না সাইলেজ করে, তো কেমন ধরনের ভুট্টা দিয়ে সাইলেজ করে এটা কিন্তু অনেকেই জানে না, বোঝে না। আমার হাতে যে ভুট্টাটা দেখছেন রাশেদ মধ্যে নিয়ে আসছে, উনি তো বুঝি নাই। আমি তো এই বিষয়ে একটু কথা না বলে পারছি না। আমি এই যে কামড় দিচ্ছি, এখানে খোসা থেকে গাড়ির ভিতরে আমার দুধ ভাব হয়ে গেছে, যেটা ভুট্টার দুধ বলে। মানে এই স্টেজে আসলেই মূলত মিল্কি এসেছে। সাইলেজটা করতে হয়। আপনি আমার এখানে কি দেখাতে নিয়ে আসছেন? আমাদের জারা ঘাস। এটা কি জারা ঘাস? হ্যাঁ, আপনারা তো আপনি জহিরুল ইসলাম স্যার মিলে তো আমাদের এগুলো দিয়েছেন। দেখেন পুরোটা আমাদের 30 বিঘা জারা ঘাস আছে। 30 বিঘা আমরা খাওয়া শিখতেছি না ভাই, গরুরে খাওয়া শিখতেছি না। সাইলেজ জারা ঘাস অন্যান্য খাওয়ার দিতে পারতেছি না, কারণ এগুলোই তো শেষ হচ্ছে না। মানে সারা বছর আপনার সারা বছর ঘাস আছে, সারা ঘাস আপনি বছর। বিক্রি করবেন? আমরা ঘাস বিক্রি করব বলতে কাটিং কথা বলতে কাটিং না, ঘাস। ঘাস চাইলে বিক্রি করতে পারি, সমস্যা নাই। কেউ চাইলে আমাদের এই গ্রাম অঞ্চল থাকলে চলে না। এই বিক্রিটা, ঘাস বিক্রিটা দেখে গ্রাম অঞ্চলে চলে। আপনি কি এই যে সাইলেজ করলেন ভুট্টার, সাইলেজ বিক্রি করবেন? ঘাস বিক্রি করবেন? সাইলেজ বিক্রি করব। সাইলেজ বিক্রি করেন, সাইলেজ বিক্রি করব। ঘাস বিক্রি করবেন? ঘাসও বিক্রি করব। বন্ধুরা, যারা আপনারা ঘাস কিনতে চান সরাসরি এই যে রাশেদের কাছ থেকে ঘাস নেবেন, ঠিক ইনশাআল্লাহ। আছে? এই যে তাদের যে জারা ঘাস, ভাই মনে কিছু করে না, জারা ঘাসে শুনেছেন বিভিন্ন ভিডিওতে একটু সুগার আছে। সুগার থাকলে কি হবে? প্রোটিন বেড়ে যাবে। প্রোটিন বেড়ে গেলে কি হবে? গাভীরে খাওয়ালে দুধ একটু বেশি হবে, আর ষাঁড়ের জন্য মূলত যেন ভালো হবে অন্য অন্য ঘাসের তুলনায়। আসুন। হাঁসের খামার করছেন কেন, কি কারণ বলেন? আমরা এবছর নতুন করে
হাঁসের খামার করছি অল্প দিয়ে, মাত্র 600 হাঁস দিয়ে আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ। এখানে কিছু খাকি ক্যাম্বেল আছে, কিছু বেজিং আছে। আমরা দেখি এটা কেমন হয়, কীভাবে কেমন লাভজনক হয়, এগুলো দেখার জন্য মূলত আমরা অল্প দিয়ে শুরু করলাম আর কি। সবাই দোয়া করবেন যাতে সফল হতে পারি ইনশাআল্লাহ। চলে আসো মনির। এটা আর লাগবে না? ভিডিও বড় করলে না, রাখ। কি? এটা বন্ধ করে দাও। বেটা মনির, আর লাগবে না? হাঁসের আওয়াজটা উনার কাছে ভালো লাগতেছে। আরে আমার আওয়াজ তো হাঁসের মতোই। আর ফলামানি কি খাওয়া দেখছেন? কি? ফলামানি কি খাওয়াই? 40 কেজি জমিনের ধান চাষ করি, সেটার মধ্যে এখন এই 2টা ফালা আছে, আর বাকিটা আমরা প্রসেসিং করে খোল দিয়ে চিটাগুড় দিয়ে খেয়ে খাওয়া ফেলছি। গরু পায়, গরুর পেট একটু কষা হয়, বা ইয়াটা বাথরুমটা জাবর কাটতে পারে ভালো, মূলত জাবর কাটা যায়, খাওয়া যায় ঠিক। আমাদের এগুলা মুররা মোষ, এগুলো বকনা, 10টা বকনা আছে আর 5টা গাভী আছে। এই গাভীর বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। আমরা গাভীগুলোর মধ্যে প্রায় 30-40 লিটার দুধ পাই। আর এইটার মধ্যে অলরেডি কিছু মহিষ কনসেপ্ট করে ফেলছে, বীজ দেওয়া হয়েছে 5-6টার মধ্যে, বাকিটা কাছাকাছি আসে যাবে কিছুদিনের মধ্যে এরকম। আপনারা কি ন্যাচারাল ব্রিড করান নাকি কৃত্রিম? আমরা আসলে এগুলারে আমরা কৃত্রিম দিচ্ছি, এই জন্য দিচ্ছি। আমাদের মহিষ আছে ন্যাচারাল করানোর মতো, কিন্তু হচ্ছে না। আমরা চেষ্টা করছি, হচ্ছে না। আসলে অভ্যাস থাকা লাগে তো সব কিছু। এখানে পিছনে যে আপনার মুররা মহিষ বললেন, এগুলো দুধ কেমন পাচ্ছেন, কত লিটার করে পাচ্ছেন? এগুলা আমরা 8-10 লিটার করে পাচ্ছি। যেগুলোর গাব বাচ্চা আছে এগুলোর মধ্যে 8-10 লিটার। এখন এই মহিষের ডেয়ারি ফার্ম করার চিন্তা ভাবনাটা আসলে কিভাবে? আসলে তো গরুর দুধ আমরা এখানে পাইকারি বিক্রি করি 80 টাকা, মহিষের দুধ পাইকারি বিক্রি করি 110 টাকা, 120 টাকা। তো মহিষের মধ্যে ঝামেলা নাই, গরুর মধ্যে কিন্তু ঝামেলা আছে। মহিষ তো মহিষই, যেভাবে মন চায় থাকতেছে, খাচ্ছে, যা দিচ্ছেন খাচ্ছে, না করতেছে না ওরা। গরু তো আপনার আলাদা করে দুলাল হয়ে গেছে, সুতিয়া বাস, এটা খায় এটা খায় না, এটা খায় এটা খায় না। মহিষে সেটা করে না। আমাদের ওহিদুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, তারা যে মহিষের ডেয়ারি ফার্ম করার পরিকল্পনা নিয়েছেন, আপনার ভাই খাস দিলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই আশাটা পূরণ করেন। আমিন। তাহলে আমাদের এই মহিষের ডেয়ারি খামার কিন্তু একের পর এক বৃদ্ধি পাবে। সবাই কিন্তু এইভাবে মহিষের ডেয়ারি ফার্মও করবে। আমরা এই শেডটা করছি সম্পূর্ণ অত্যাধুনিক শেড। হ্যাঁ। নিচ থেকে প্রায় 10-12 ফুট হাইট করে মাচা দিছি, তারপর উপরে শেড করছি। কিন্তু এত উঁচু দিচ্ছেন কেন? আমাদের টোটালি কোনো গ্যাস নাই। এই যে আমরা ওখানে, আপনি এখন আসেন দেখুন, ওখানে যে বেড়া থাকে, আমাদের গারলগুলো যে থাকে, যে একটা গ্যাস, কোনো গ্যাস নাই। বাতাসে ফিরে সব কই দিয়ে যাচ্ছে নিচে, অনেক নিচে এগুলো। এতে কি আপনার গাড়ল প্রোডাকশন বাড়ছে? প্রোডাকশন বাড়ছে, পরিবেশ ভালো হচ্ছে, অনেক ভালো পরিবেশ আছে গারল। হ্যাঁ, লালন পালন করে বলে এটা মারে তো না। মানুষের যে চরিত্র, ওর থেকে গরুর চরিত্র অনেক ভালো। এখন 5,20,000 টাকা দাম চাচ্ছি। 5,20,000 20,000 টাকা। টাকা আলোচনার সুযোগ আছে। বা আমার কুরবানি দাতারা আপনাদের গরু কেন নিবে? প্রথম কথা, আমাদের গরুগুলো আমরা কোনো 3 মাস 4 মাসের প্রজেক্ট না। আমাদের এই গরুটি আজকে 4 বছর আমরা লালন পালন করতেছি। 4 বছর 4 বছর আমরা লালন পালন করতেছি। এই গরুটা আমাদের ঘরের বাছুর, এটা প্রায় 3.5 বছর হয়ে গেছে। তো আমরা, এটা 1 নম্বর কথা, আমরা কোনো শর্ট প্রজেক্ট আমরা করছি না,
2 নম্বর কথা, আমাদের গরুগুলা আমাদের সম্পূর্ণ নিজেদের উৎপাদনকৃত সাইলেজ, দানাদার, জারা ঘাস, অনেক সময় আমরা জারা ঘাস দিয়েও আমরা সাইলেজ বানাচ্ছি। মোটামুটি সব কিছু মিলে আমরা নিজেরা একদম প্রাকৃতিকভাবে খাওয়াই আমরা গরুগুলো লালন পালন করতেছি। এটা আমাদের কাছে, এই জন্য আমরা আমাদের কাছ থেকে গরু নিবে, এই জন্য আমরা আশাবাদী যে আমাদের কাছ থেকে ওরা গরু নিবে। এখানে কিন্তু একটা বড় প্ল্যান নিয়ে তারা মানে দেশি গরুর জাত উন্নয়ন করছে, ফ্রিজিয়ান আছে একটু দুধের জন্য, আবার মহিষের জাত উন্নয়ন করছে। সব কিছু মিলে তাদের ইচ্ছা যে হয়তো 5-7 বছর পরে তারা বাইরের থেকে গরু সংগ্রহ না করে নিজেদের খামারে উৎপাদিত গরু দিয়েই তারা কুরবানিতে চলবে। আমরা কি করতে পারি, সবাই এই আরবিসি এগ্রোর জন্য খাস দিলে দোয়া করতে পারি। তাই সবার কাছে দোয়ার দরখাস্ত রেখে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।